হিন্দু সংগঠনগুলোর হামলার শঙ্কা এবার ভারতে বাংলাদেশের সব মিশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে থাকছে সিসিটিভির নজরদারি। কলকাতায় উপ হাই কমিশনের কার্যালয়ে একজন এসসির পাশাপাশি 2 জন ইন্সপেক্টর 42 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সিসিটিভির সংখ্যা বাড়িয়ে 22টি করা হয়েছে। থাকছে পুলিশের টহল গাড়ি, সক্রিয় আছে গোয়েন্দা সংস্থা। উপ হাই কমিশনের সামনে বিক্ষোভকারীদের জড়ো না হতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। হিন্দু সংগঠনগুলোর হামলার সংখ্যায় এবার ভারতে বাংলাদেশের সব মিশনগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে, সিসিটিভির সংখ্যা বাড়িয়ে নজরদারি বাড়ানো হয়েছে, যেমনটি বলছিলাম। সব মিলিয়ে আজকের পরিস্থিতি জানাবেন কি গত 2 দিনের তুলনায়? দেখুন, গত দুদিনের তুলনায় আজকের পরিস্থিতি দেখলে সেটা কিন্তু অনেকটাই স্বাভাবিক। আজকে একেবারে যদি আসাম থেকে ধরেন, আসামের করিমগঞ্জের যে সীমান্ত গত দুদিন ধরে ব্যবসা বাণিজ্য প্রায় স্থগিত হয়ে পড়েছিল, সেটা কিন্তু আজ সকাল থেকে আবার শুরু হয়েছে। এবং আসামের কোনো কোথাও কিন্তু এখনো পর্যন্ত আজকে সারা দিনভর কোনো বিক্ষোভ বা আন্দোলন অবস্থানের খবর পাওয়া যায়নি। ত্রিপুরায় একেবারেই কোনো রকম কোনো আন্দোলন বা অবস্থানের খবর পাওয়া যায়নি এবং অ্যাসোসিয়েশন হাই কমিশন চত্বরেও ব্যাপক নিরাপত্তা যেটা জোরদার করা হয়েছে, সেটা কিন্তু আজকেও বিদ্যমান রয়েছে। পাশাপাশি কলকাতায় আজকে থেকে কিন্তু নিরাপত্তা ব্যাপক গুণে বাড়ানো হয়েছে। ব্যাপক সিসিটিভি তল্লাশির জন্য ব্যাপক ডগ স্কোয়াড থেকে শুরু করে ব্যাপক একটা নজরদারির একটা ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে। কলকাতার আশেপাশে অর্থাৎ দূতাবাস চত্বরের আশেপাশে সেখানে কোনো রকম জমায়েত যেন না হয় তার জন্য অতিরিক্ত বন্দোবস্ত নেওয়া হয়েছে। একেবারে দিল্লিতে গতকাল থেকে যেরকমভাবে নিরাপত্তা বাড়ানো হয়েছে সেটাও আজ বিদ্যমান রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু আজ অনেকটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, ভারতের সংবাদ মাধ্যম যদি দেখেন তাহলে মনে হবে যেন যুদ্ধভাব কিন্তু চালু রয়েছে। এবং আজকে ভারতীয় গণমাধ্যমের কাছে মূল টপিক দেখছিলাম সকাল থেকে, তারা বলছে যে কেন খালেদা জিয়ার সঙ্গে পাক হাই কমিশনার দেখা করলেন, ভারত তা বাংলাদেশ কেন পাকিস্তান থেকে চিনিয়ে আনছে। সব মিলিয়ে বাংলাদেশের একেবারে বিদেশ নীতি কি হবে, বাংলাদেশের বাণিজ্য নীতি কি হবে, তাই ঠিক করে দিতেই কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো উঠে পড়ে লেগেছে। এবং তারা দিনভর তাদের যে প্রোপাগান্ডা ভিডিও তারা কিন্তু রীতিমতো আজকেও চালিয়ে যাচ্ছে। এটাই কিন্তু এখনো পর্যন্ত সবচেয়ে বড় কথা, যে ভারতের মানুষের মধ্যে কিন্তু সেই ইম্প্যাক্টটা কিন্তু আজকে সারাদিন দেখা যাচ্ছে না, কিন্তু সংবাদ মাধ্যম খুললেই, গণমাধ্যম খুললেই গণমাধ্যমের মধ্যে যে বিষ বাষ্প ছড়ানোর যে কাজ সেটা কিন্তু চলছে। এবং অদ্ভুত বিষয়, আজকে ভারতীয় গণমাধ্যমের একটা বড় অংশ তারা কিন্তু আমাদের যারা বাংলাদেশ প্রতিনিধি ভারতে কাজ করি আমাদের প্রত্যেকের সাথে যোগাযোগ করছে এবং আমাদের থেকে উপদেষ্টা সরকারের যারা উপদেষ্টা রয়েছে তাদের থেকে কিন্তু প্রত্যেকের নম্বর নেওয়ার চেষ্টা করছে, তাদের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছে। এতদিন পরে তাদের কেন ঘুম ভাঙলো এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন তৈরি হচ্ছে, যে কেন আজকে দীর্ঘদিন পরে এসে তারা মনে করছে উপদেষ্টা সরকারের তাদের বক্তব্য দরকার, প্রতিটা খবরের জন্য তাদের একটা খবরের ভিত্তি দরকার। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, ভারত সরকারের তরফ থেকেও কিন্তু গণমাধ্যমগুলোর উপরে চাপ আসছে, যে গণমাধ্যমগুলো যে খবর দেখাচ্ছে সে খবর যেন বস্তুনিষ্ঠ হয়, যাতে সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো চিহ্ন না ধরে। যে পরিস্থিতি যে পর্যায়ে চলে গেছে এখানেই যেন বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু একটা চাপ গণমাধ্যমের উপরেও আসছে। জি শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। হিন্দু সংগঠনগুলোর হামলার সংখ্যা এবার ভারতে বাংলাদেশের সব মিশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে, এ নিয়ে জানাচ্ছিলেন শুভজিৎ পুততুণ্ড।